আপনি কি কখনো এমন কোনো গাছের কথা শুনেছেন যা একা একটি জঙ্গলের সমান, বা এমন একটি জায়গার কথা যেখানে আপনি প্রায় 250 বছরের পুরনো এক গাছের নিচে দাঁড়িয়ে সময়কে অনুভব করতে পারবেন? যদি শুনে না থাকেন, তবে আজ আমরা যাব সেই এক আশ্চর্য জায়গায় যেখানে ইতিহাস আর প্রকৃতি একসঙ্গে মিশে আছে। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, গঙ্গার পশ্চিম পাড়ে, হাওড়ার শিবপুরে অবস্থিত এই স্থানটি শুধু একটি বাগান নয়, এটি একটি জীবন্ত জাদুঘর, আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। সতেরোশো সাতাশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল রবার্ট কিড এই বাগানের গোড়াপত্তন করেন। তার উদ্দেশ্য ছিল কেবল কিছু বিরল গাছ সংগ্রহ করা নয়, বরং এমন সব গাছপালা চাষ করা যা ব্যবসা ও দেশের অর্থনীতিতে সহায়ক হবে। এখান থেকেই একসময় দার্জিলিং এবং আসামের চা চাষের সূত্রপাত হয়েছিল। এরপর উইলিয়াম রক্সবার্গ, যিনি ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হিসেবে পরিচিত, এই বাগানের দায়িত্ব নেন। তার হাতেই এটি একটি বাণিজ্যিক উদ্যান থেকে গবেষণার কেন্দ্রে পরিণত হয়। 1950 সাল থেকে এটি ভারতের বটানিক্যাল সার্ভের অধীনে আসে এবং 2009 সালে কিংবদন্তি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম অনুসারে এই বাগানের নামকরণ করা হয়। এই বাগানের প্রধান আকর্ষণ হল বিশ্বের অন্যতম এক বিস্ময়, দ্য গ্রেট বেনিয়ান ট্রি। দূর থেকে দেখলে এটি একটি ঘন জঙ্গল মনে হতে পারে, কিন্তু কাছে গেলে বুঝতে পারবেন এটি একটি মাত্রই গাছ। প্রায় 250 বছরের পুরনো এই গাছের প্রধান কাণ্ডটি 1925 সালে ফাঙ্গাস সংক্রমণে নষ্ট হয়ে যায়, কিন্তু গাছটি মরেনি। এর হাজার হাজার ঝুড়ি, যা এখন নতুন কাণ্ডের আকার নিয়েছে, তার শক্তিতে এটি আজও দাঁড়িয়ে আছে। এই গাছটি প্রায় 4.67 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার পরিধি প্রায় 460 মিটার। একসময় এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় গাছ হিসাবে জায়গা করে নিয়েছিল। আজও এটি এমন এক স্থাপত্য যা মানুষকে প্রকৃতির বিশালতা এবং টিকে থাকার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়। গ্রেট বেনিয়ান ট্রি ছাড়াও এই গার্ডেনে রয়েছে আরো অনেক কিছু। প্রায় 273 একর জায়গা জুড়ে থাকা এই বাগানে 12,000-এরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে, যা কিন্তু আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এখানে আপনি ম্যাগনোলিয়া, অর্কিড এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে পাবেন। বাগানে অসংখ্য ছোট বড় লেক রয়েছে, যা এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। শীতকালে এটি পরিযায়ী পাখির জন্য একটি পছন্দের জায়গা। এটি শুধু উদ্ভিদবিদ্যার ছাত্র বা গবেষকদের জন্য নয়, বরং প্রকৃতিপ্রেমী এবং সাধারণ মানুষের জন্য এক শান্তির আশ্রয়স্থল।
সো এবার জেনে নিন যে আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেহেতু দুর্গানগর থেকে গেছি, তো আমি দুর্গানগর থেকে প্রথমে বাসে করে বালি স্টেশন অবধি এসেছি। বালি থেকে কিন্তু আমি ট্রেনে করে গিয়েছিলাম হাওড়া। হাওড়া থেকে বাইরে বেরিয়েই কিন্তু আপনারা অসংখ্য শিবপুরগামী বাস পাবেন। সেখানে বাসে করে কিন্তু মাত্র 15 থেকে 20 টাকার বিনিময়ে আপনারা কিন্তু গিয়ে পৌঁছাতে পারবেন একদম বটানিক্যাল গার্ডেনের মেন গেটের সামনে। তো দেরি না করে আজই চলে আসুন।